যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে, ঠিক তখনই আবারও কেঁপে উঠল লেবাননের আকাশ। শনিবার ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় লেবাননে অন্তত 5 জন নিহত হয়েছে। সংবাদ সংস্থা এনএন-এর তথ্য অনুযায়ী শুক্রবার রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত নাবাতি এলাকায় একের পর এক হামলা চালানো হয়। এদিকে হামলায় ধ্বংস হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও ঘরবাড়ি। পাশাপাশি ভোরের দিকে নাবাতি ও এর আশেপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। অন্যদিকে এর আগে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টা থেকে সেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে 2024 সালে হিজবুল্লাহকে নির্মূলের লক্ষ্যে লেবাননে সর্বাত্মক অভিযান শুরু করে আইডিএফ। সেই অভিযানে নিহত হন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসারুল্লাহ সহ সংগঠনটির প্রথম সারির বহু নেতা ও কমান্ডার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সংঘাত থামেনি। 2025 সালের জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা ছিল ভঙ্গুর। মাঝে মধ্যেই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত 3.5 মাসে অভিযানে নিহত হয়েছে 3,912 জন মানুষ। তাদের মধ্যে 746 জন স্বাস্থ্যকর্মী, নারী ও শিশু। শান্তির ঘোষণা এসেছিল, কিন্তু যুদ্ধের ছায়া এখনও কাটেনি। আর নতুন এই হামলা সেই বাস্তবতাকেই আবারও সামনে নিয়ে এলো।